আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে মানে এইরকমভাবে বিপিএলে কোনো টিমের গান হয়নি। ইয়েস ভিউয়ার্স, ইয়েস, আমরা তো এরকমটাই চেয়েছিলাম। বাংলাদেশের ইতিহাসে, বিপিএলের ইতিহাসে এবার হতে চলেছে এটাই সেরা থিম সং। বলতেছি শাকিব খানের বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের থিম সঙের কথা। এবার জানা গেল গানটি ঠিক কবে মুক্তি পাবে, কবে অপেক্ষার প্রহর আমাদের শেষ হবে। আপনারা কি জানতে চান গানটা আসলে কবে মুক্তি পাবে? আচ্ছা চলেন তাহলে বিস্তারিত আলোচনা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, চিত্রনায়ক ইমন ভাইয়ের একটি সাক্ষাৎকার দেখতেছিলাম চ্যানেল আই অনলাইনে। সাক্ষাৎকারটি নিয়েছেন চ্যানেল আই বিনোদন বিভাগের সাংবাদিক আমাদের নাহিয়ান ইমন ভাই। আজকে নাহিয়ান ইমন ভাইয়ের জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল নাহিয়ান ইমন ভাইয়ের জন্য। এবার চলেন মূল বিষয়ে আলোচনা করি। এখানে ইমন দুজন, একজন সাংবাদিক ইমন ভাই, আরেকজন হচ্ছেন নাহিয়ান ইমন, তিনিও ইমন। সব মিলিয়ে এই ভিডিওটি একদম জমজমাট হয়েছে। এখনো পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের যে থিম সঙের শ্যুটটা চলছে সেটা চলছে হচ্ছে এফডিসিতে, যেখানে শাকিব খানের জন্ম, যেখান থেকে শাকিব খানের বেড়ে ওঠা, যেখানে অভিনয় করে শাকিব খান হয়েছেন মেগাস্টার। এবার সেই এফডিসিতেই চলছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের থিম সঙের শ্যুটিং। এই শ্যুটে একটা বিষয় আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, সেটা হলো বিশাল আয়োজন। এত আয়োজনে আমি আমার জীবনে কোনোদিন বাংলাদেশের কোনো থিম সঙের শ্যুট করতে দেখি নাই। আমার তো অনেক ভাই ব্রাদার আছেন যারা শুটিংয়ের সাথে যুক্ত আছেন, স্পেশালি শাকিব ভাইয়ের সিনেমা কিংবা শাকিব খানের যেসব থাকে, আপনার বিজ্ঞাপন থাকে বা সিনেমা রিলেটেড ব্যাপার স্যাপার থাকে, তারাই কিন্তু মূলত এই থিম সঙের ব্যাকগ্রাউন্ডে জড়িত। তো তাদের সাথে আলাপ আলোচনা করে যেটা বুঝলাম, আসলেই সাকিবিয়ানদেরকে বড় ধরনের একটা চমক দিতে চলেছেন শাকিব খান। প্রায় 30-এর কাছাকাছি শিল্পী, নায়ক নায়িকা নিয়ে এই গানের শ্যুট করা হচ্ছে। ইমন ভাই তো বলেই দিয়েছেন এই গানটি হবে বাংলাদেশের ইতিহাসে, বিপিএলের ইতিহাসে সেরা গান। তা আমরা চাই এটা যেন সেরা হয়, আর সেই সেরা হওয়ার জন্য অবশ্যই ভালো কাজ করতে হবে। আর যে ভালো কাজটা অলরেডি ঢাকা ক্যাপিটালস টিম কিন্তু করে যাচ্ছে। এবার আসেন তাহলে আপনাদের সাথে শেয়ার করি গানটা কবে আসতে পারে। ইমন ভাই এই সাক্ষাৎকারেই বলেছেন গানটা আসতে পারে সম্ভাব্য 30 কিংবা 31 তারিখে। তবে আমি ইমন ভাইয়ের কাছে বলবো গানটা 30 তারিখ সকালের মধ্যেই যেন দিয়ে দেওয়া হয়, কারণ 30 তারিখ রাতে হচ্ছে ঢাকা ক্যাপিটালসের খেলা। সো তার আগে যদি গানটা আসে তাহলে আমরা যারা সমর্থক আছি আমরা গানটা নিয়ে উল্লাস করতে পারবো, নাচানাচি করতে পারবো, হই হুল্লোড় করতে পারবো। সেই সুযোগটা যেন অন্তত আমাদেরকে দেওয়া হয়। ইমন ভাই আপনার কাছে আমি রিকোয়েস্ট রইল, আপনার কাছে আমি অনুরোধ করি ভাই প্লিজ গানটা যেন 30 তারিখের আগেই আনা হয়। যদি 30 তারিখের পরে আনে, মানে আমরা খেলা দেখব সন্ধ্যায়, আমাদের কোনো থিম সং নাই, এর পরের দিন গান আসবো, বিষয়টা আমাদের জন্য খুব একটা ভালো হবে না। আমি চাই গানটা তার আগে আসুক। কি বলেন সাকিবিয়ানরা, আপনারা কি আমার সাথে একমত? এর আগে শুনেছিলাম গানটা 28 কিংবা 29 তারিখ আসতে পারে, বাট আজকে ইমন ভাইয়ের সাক্ষাৎকারে যা শুনলাম তা দেখে আমি কিছুটা হতাশ হয়েছি। তবে আমি চাই ভালো কিছুর জন্য অপেক্ষা করতে। ভিউয়ার্স, এবার এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।